বিশেষ করে হাইগো সরকার বাকিবুন্দা আছে, রিবন্দা আছে, বাবু আছে। আমাদের তাবুদা এখানে এসে এত কষ্ট করে বাড়িতে একটা অসুবিধা সত্ত্বেও আমাদের মাঝে উপস্থিত হয়েছে, তাকেও অসংখ্য ধন্যবাদ। আমি একটা কথা বলতে চাই, এখানে সবাই কাছে জিজ্ঞাসা করতে চাই, আমরা ভাইজানকে ভালোবাসি তো? সবাই ভালোবাসি। তাহলে ভাইজানকে যদি আমাদের ভাইজানের হাত শক্ত করতে হয় তাহলে আমাদের কি করতে হবে? ভাইজানের আইডিওলজিকে যদি আমাদের ছড়িয়ে দিতে হয় স্বরূপনগর বিধানসভায়, তাহলে আমাদেরকে কি করতে হবে? কাজ করতে হবে। বুধে বুধে সংগঠন তৈরি করতে হবে, ওই ফ্ল্যাগটাকে তুলতে হবে, আইএসএফ কে নিয়ে আসতে হবে। আইএসএফ এর নীতি আদর্শ যদি মানুষের মধ্যে তখনই আমরা ছড়িয়ে দিতে পারবো, তখন যতক্ষণ আমরা বুথ থেকে ছেড়ে তুলতে পারবো, বুথটা সংগঠন করতে পারবো। বুথ তখন করে নিল, বুথটায় আমরা ভোট দিতে পারলাম না, হাজার হাজার লোক জড়ো হয়ে গেল, এই করে কোনো লাভ নেই। বুথ জিতাতে হবে, বুথ দখল করতে হবে। দখল মানে এই বোম্বাই ওই তৃণমূলের মতন কংগ্রেসের মতন বলছি না, তৃণমূল কংগ্রেসের মতন বোম বন্ধু গুলি নিয়ে মানুষকে বুঝিয়ে সেখানে শক্ত সংগঠন করতে হবে। কেন জানেন তো? বিকল্প কিন্তু একদম আসছে। দেখবেন 21 সালের পরে কোন পার্টি অত মার খায়নি, আইএসএফ ছেলেরা যা মার খেয়েছে। কেন মার খেয়েছে? আপনি উত্তরপ্রদেশের কোন একটা দল না আমাদের ভালো আছে, তার ফ্ল্যাগ নিয়ে এখানে সারা পশ্চিমবঙ্গ ঘুরে বেড়ান, কেউ মারবে না আপনাকে? মারবে? জানো জীবনে কোনোদিন এখানে ক্ষমতা আসতে হবে না, কিছু করতে পারবে না। ঠিক আছে, আপনি আইএসএফ এর পতাকা নিয়ে যান, আপনাকে মারবে। কেন মারবে? জানে যে আইএসএফ এর পতাকা নিয়ে ছোটাছুটি করছে, ওর মধ্যে ক্ষমতা আছে আমার জায়গাটাকে দখল করার জন্য। আপনাদের মধ্যে সেই পটেনশিয়াল আছে, আপনাদের মধ্যে সেই ক্ষমতা আছে, টিএমসি কেন ভয় পাচ্ছে আপনাদেরকে? যে আপনি ওই যে সিটটা বসে আছে, সেই সিটটাকে দখল করার মতো ক্ষমতা আইএসএফ এর ছেলেদের মধ্যে আছে। কিন্তু আমরা কি করছি? ভয়টা পিছিয়ে যাচ্ছি। ভাইজান বলেছে, যদি ভাইজান বলে এবং আমি বলি লড়াই করতে হয়, তাহলে ছোট ভাইজানের মতো লড়াই করতে হবে। বাঁচার মতন বাঁচতে হবে, লড়তে হবে, আর আর নালে পার্টি করতে হবে। যে কটা এমএলএ আছে, মাইনরিটি এমএলএ আছে, যে কটা মমতা ব্যানার্জির সামনে গিয়ে জি হুজুরি করে, মাথা শিরদর মিটিং এ আছে না, দেখবেন গিয়ে দিদিমণি কি হয়েছে, সিঁড়িদারা সোজা করতে পারে না, মনে সিঁড়িদারা বিক্রি করে দিয়েছে। কয়েকটা নেতা আপনার নাম বলছে, সিদ্ধিকলা চৌধুরী থেকে শুরু করে ভিড়া থাকি, বিশাল বিশাল কথা বলে, সংবাদ বলাও বলে যে আমি নাম্বার 2, নাম্বার 2, নাম্বার 4, আর দিদির কাছে গেলে তুই বোম্বা দিস, তুই এ করিস, এই সিদ্ধিকলা চৌধুরী ওখানে বস। আর নওশাদ সিদ্দিকী গেলে আর এসো ভাই, আমি চা খাওয়ার জন্য বারবার ডেকেছি, নওশাদ সিদ্দিকী যায়নি। এটা উন্নয়নের কাজের জন্য ডেকেছিল, গেছিল, মমতা ব্যানার্জির সম্মানটা চোখে চোখ রেখে কথা বলেছে, সিদ্ধারা সোজা করে রেখে কথা বলেছে, ওরা বাপের বেটা। এরকম বাপের বেটা যে 5টা জেতা যায়, চোখে চোখ রেখে মাইনরিটি গেল সব জাতির উন্নয়নের জন্য কাজ করবে। অনেকজন আমাদেরকে বলে দাঁড়িয়ে দেয় এটা সাম্প্রদায়িক দল, কেউ বলে এটা হিন্দু মানে মুসলমানদের দল। অনেকে আমাকে বলেছে যে ভাইজান তো 90% মুসলমান ভোট নিয়ে জিতেছে, উনি কি বিধানসভায় গিয়ে আর হিন্দুদের কথা বলবে? তাই বলেছিলাম যেদিকে ভাইজান বিধানসভায় গিয়ে শুধু মুসলমানদের উন্নয়ন করো, শুধু মুসলমানদের জন্য অর্থনৈতিক বৃদ্ধি করো, শুধু মুসলমানদের জন্য স্কুল কলেজ করো, যেটা শুধু মুসলমানদের জন্য রাস্তাঘাট করো, যেদিকে বলবে তারপর চাইছি সমুদ্রিক কাজ আমরা কেউ এই রাজনীতি করবো না। গায়ে লাগে আচ্ছা তারা হলে 22 সাল গেছে, 23 সাল গেছে, 24 সাল গেছে, কোনোদিন আমি দাদার মুখে এই কথা শুনিনি যে শুধু মাইনরিটিদের উন্নয়ন করতে হবে। কিন্তু আজ যেমন আমরা ওখানে আন্দোলন করছিলাম, আমিও ছিলাম, তার আগে যখন তুলে নিয়ে যাচ্ছে তখন পুলিশে একটা কথা বলছিল যেখানে পারমিশন নেই, ইন্টিমেশন নেই, কিন্তু আমরা ইন্টিমেশন দিয়েছিলাম, পারমিশন দিয়েছিলাম, তবুও আমাদের তুলে নিয়ে গেছিল। কিন্তু আমার একটা জিনিস মনে হচ্ছে, যখন কোভিড-19 চলছে, এই মমতা ব্যানার্জি এই ওয়াই চ্যানেলে কোভিড-19 কথা ভেঙে 144 ধারা ভেঙে সেদিনকে চোরে থেকে বাজাতে রাজীব কুমারকে বাজাতে রাজীব কুমারকে অ্যারেস্ট করতে এসেছিল, এই রাজীব কুমারকে বাজাতে উনি প্রোটোকল ভেবে ভেঙে সেই ওয়াই চ্যানেলে বসেছিলেন। সেদিনকে এই রাজীব কুমার থেকে বাংলা পুলিশ সব ওনার পাশে ছিল, উনি চোরেদের বাঁচাতে গিয়ে কোভিড-19 প্রোটোকল ভাঙলেন এবং
144 ধারা ভাঙলে তখন পুলিশ নাকে শস্যের তেল দিয়ে ঘুমাচ্ছিল, কিন্তু নওশাদ সিদ্দিকী যখন মানুষের কথা বলতেন নওশাদ সিদ্দিকী অ্যারেস্ট করলো। কেন অ্যারেস্ট করলো? জানে নওশাদ সিদ্দিকী একটা এমএলএ কি হলো, এর ভিতরে লাখ লাখ লোক আছে। আর বিজেপির 77 এমএলএ হলে মিটিং এর লোক হয় না, একজন বিরোধী হলো এটা নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকীর মতো যদি আর 2-5 জন হয়ে যায় তাহলে চেয়ারে আমার আর বসা হবে না বেশি দিন। আর মমতা ব্যানার্জি এইটুকু জানে, যদি পশ্চিমবঙ্গে নবান্ন থেকে যদি কেউ নামাতে পারে তো এই 32 বছরের ছেলেটাই নামাতে পারে, আর কেউ পাবে না। ও শুভেন্দু